নমস্কার, কেমন আছেন আপনারা? গোগোস পোরপোরো ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি গোগো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা। সামনেই আমাদের রয়েছে শিবরাত্রির ব্রত, তাই শিবরাত্রি সম্বন্ধে কিছু তথ্য নিয়ে চলে এসেছি আমি। শাস্ত্র অনুসারে উপবাস থেকে শিবরাত্রির দিনে বাবা মহেশ্বরের পুজো করলে বাবা ভোলানাথের আশীর্বাদ প্রাপ্ত করা যায়। আর মনে করা হয় এই পবিত্র দিনে মাতা পার্বতীর সাথে ভোলানাথের বিয়ে হয়েছিল। আবার এও মানা হয় যে এই দিনে ভোলানাথ প্রথম শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। এবছর বাংলা 24শে ফাল্গুন 1430 অর্থাৎ ইংরাজির 8ই মার্চ 2024 শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পূজা, শিব চতুর্দশী এবং শ্রী শ্রী শিবরাত্রির ব্রতোপবাস। চতুর্দশী তিথি শুরু হবে 8ই মার্চ রাত্রি 9:57 এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে 9ই মার্চ সন্ধ্যা 7:17। শাস্ত্র মতে প্রদোষকালে শিব পূজা করা হয়, তাই শিবরাত্রির পূজা এই বছর 8ই মার্চ করা হবে। শিবরাত্রির পূজা 4 প্রহরে 4 বার করা হয়। প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা 6:25 থেকে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত 9:28 থেকে রাত 12:31 পর্যন্ত। আর তৃতীয় প্রহর 9 মার্চ মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত। আর চতুর্থ প্রহর ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। এই ব্রত নারী পুরুষ বিবাহিত অবিবাহিত সবাই করতে পারেন। আপনারা ঘরে বা মন্দিরে দুই স্থানে পুজো করতে পারেন। যদি আপনাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে তাহলে তো তাতেই পুজো করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা মাটির শিবলিঙ্গ তৈরি করে পুজো করবেন। সেটা সম্ভব না হলে আপনারা মন্দিরে কিংবা ভোলানাথের ফটোতেও পুজো করতে পারেন। এখন অবশ্য সবার ঘরেতেই এই রকম শিবলিঙ্গ থাকে, সেটা অবশ্য প্রতিষ্ঠিত থাকে না, তাও কোনো অসুবিধা নেই, আপনারা অবশ্যই পুজো করতে পারেন, কারণ মনের ভক্তিটাই আসল। শাস্ত্র মতে শিবরাত্রির পুজো 4 প্রহরে 4 বার করা হয়। আর এই 4 প্রহরে বাবাকে 4 ভিন্ন বস্তু দ্বারা অভিষেক করা হয়। প্রথম প্রহরে বাবাকে দুধ দিয়ে অভিষেক করানো হয়, আর দ্বিতীয় প্রহরে বাবাকে দই দিয়ে অভিষেক করানো হয়, তৃতীয় প্রহরে বাবাকে ঘি দিয়ে অভিষেক করানো হয়, আর চতুর্থ প্রহরে বাবাকে মধু দিয়ে অভিষেক করানো হয়। অনেকে 4 প্রহরে 4 বার পুজো করেন, আবার অনেকে 4 প্রহরের পুজোটি প্রথম প্রহরেই সম্পূর্ণ করেন। এটি সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা 4 প্রহরে 4 বার পুজো করবেন বাবাকে অথবা একবার পুজো করবেন। আমি অবশ্য সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় একবারই পুজো করি, যখন প্রথম প্রহর লাগছে অর্থাৎ প্রদোষকালে। বন্ধুরা, আমি যেভাবে পুজো করে থাকি সেটা আপনাদের দেখাই, চলুন। আমি অবশ্য দুধ, দই, ঘি, মধু আলাদা আলাদাভাবে বাবাকে অভিষেক করে থাকি। আপনারা চাইলে একসাথে এটি পঞ্চামৃত বানিয়ে বাবাকে অভিষেক করতে পারেন। বন্ধুরা, পঞ্চামৃত বানানোর জন্য আপনারা মাটির অথবা কোনো পাথরের পাত্র ব্যবহার করবেন। দয়া করে কোনো পেতলের অথবা তামার পাত্র ব্যবহার করবেন না। বন্ধুরা, পঞ্চামৃত বানানোর জন্য আপনারা মাটির অথবা কোনো পাথরের পাত্র ব্যবহার করবেন। দয়া করে কোনো পেতলের অথবা তামার পাত্র ব্যবহার করবেন না। বন্ধুরা, পুজো শুরু করার প্রথমেই আমি একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে নিচ্ছি আর কিছু ধূপকাঠি। আমি এখানে পেতলের প্রদীপ জ্বেলেছি আজকে। আপনারা চাইলে মাটির প্রদীপ অবশ্যই জ্বালতে পারেন, অবশ্যই ঘি দিয়ে। ভোলানাথের অভিষেক করার জন্য আমি বাবাকে নিচে নামিয়ে নিয়েছি আর বাবাকে উত্তরের দিকে মুখ করে রেখেছি, অর্থাৎ পার্বতী মায়ের হস্তকমলটি উত্তরের দিকে থাকবে। আমি যেভাবে রেখেছি সেইভাবে আপনারা অবশ্যই রাখবেন। আমি প্রথমেই বাবার জলাভিষেক করে নিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, আপনারা জানেন বাবা ভোলা মহেশ্বর জল আর বেলপাতাতেই সন্তুষ্ট হন।
বন্ধুরা, এবার আমি বাবাকে দুধ দিয়ে অভিষেক করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবাকে দুধ দিয়ে অভিষেক করানোর পর পুনরায় আমি শুদ্ধ জল ঢালছি বাবার মাথায়। শুদ্ধ জল ঢালার পর আমি বাবাকে দই দিয়ে অভিষেক করছি আর ভালোভাবে হাতে করে দইটি বাবাকে মাখিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। দই দিয়ে অভিষেক করানোর পর আমি বাবাকে আবার শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। শুদ্ধ জল দিয়ে স্নান করানোর পর এবার আমি বাবাকে ঘি অর্পণ করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবাকে ঘি অর্পণ করার পর এরপর আমি আবার শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। বাবাকে শুদ্ধ জল দিয়ে স্নান করানোর পর এরপর আমি বাবাকে মধু অর্পণ করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবাকে মধু অর্পণ করার পর এবার আমি আবার শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। আপনারা যদি পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করছেন তো অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর বাবাকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দেবেন। বাবার অভিষেক সম্পূর্ণ হয়েছে। বাবাকে আমি একটি কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি। বাবার অভিষেক সম্পূর্ণ করার পর এবার আমি বাবাকে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি বাবার মাথায় অষ্টগন্ধা দিয়ে ত্রিকুণ্ড এঁকে দেব। আমি অষ্টগন্ধা ব্যবহার করছি। আপনাদের বাড়িতে যদি অষ্টগন্ধা না থাকে তাহলে রক্তচন্দনও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন ভোলানাথের পুজোয় প্রধান দ্রব্য হচ্ছে বেলপাতা, আর দুর্ভাগ্যবশত আজকে আমি বেলপাতা জোগাড় করতে পারিনি। যাকে কোনো অসুবিধা নেই, যেটা দিয়ে পুজো দেওয়া হবে ভোলানাথ সেটাতেই সন্তুষ্ট। মনের ভক্তি দিয়ে যা দেওয়া হবে সেটাতেই ভগবান সন্তুষ্ট হন। বাবাকে অষ্টগন্ধা দিয়ে আমার সাজানো হয়ে গিয়েছে। এবার আমি বাবাকে একটু ভস্ম অর্পণ করছি।
বন্ধুরা, ভস্য এখন আপনারা দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন আর অষ্টগন্ধাও পেয়ে যাবেন। এবার আমি বাবার জন্য একটা শ্বেত আকন্দের মালা তৈরি করে রেখেছি, সেটাতে চন্দন লাগিয়ে বাবাকে পরিয়ে দিচ্ছি। এবার যে পুষ্পগুলি আমার কাছে রয়েছে সেগুলো একে একে বাবাকে আমি অর্পণ করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, ধুতরা ফুল, কলকে ফুল, আকন্দ ফুল আর ধুতরা ফল এগুলো সবই ভোলানাথের খুব পছন্দের, তাই চেষ্টা করবেন শিবরাত্রির দিন এগুলো জোগাড় করার জন্য। বন্ধুরা, বাবাকে একটা বস্ত্র অর্পণ করতে হয়। আমার কাছে মলি সুতো ছিল, তাই জন্য আমি বাবাকে মলি সুতো অর্পণ করলাম। বন্ধুরা, বাবাকে একটা পৈতে অর্পণ করতে হয়, তা আমি এখানে একটা বাবাকে পৈতে পরাচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কিছু অখণ্ড চাল, যেটা জল দিয়ে ধুয়ে বাবাকে অর্পণ করছি। এবার আমি বাবাকে অর্পণ করছি ভাং। বাবার এটি খুবই প্রিয় বস্তু, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভাংটা বাবাকে অর্পণ করার জন্য। এবার আমি বাবাকে অর্পণ করছি আতর। কিছু সুগন্ধি দ্রব্য বাবাকে অর্পণ করতে হয়। এবার আমি বাবাকে 3টে ফল নিবেদন করছি। আমি এখানে 3টে ফল নিবেদন করছি, আপনারা চাইলে 3টে, 5টা, 7টা, যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা নিবেদন করতে পারেন। অবশ্যই শিবরাত্রির দিন চেষ্টা করবেন আপনারা একটা বেল বাবাকে নিবেদন করার জন্য।
এরপর আমি বাবার আরতি করব, তাই জন্য ঘিয়ের পঞ্চপ্রদীপ আমি সাজিয়ে নিয়েছি। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मन्दारमाला कृपालकाये कृपालमाला शिवशेखराय दिगम्बराय च दिगम्बराय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देवदेव। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। बोलो देवादिदेव महादेव की जय, काशी विश्वनाथ की जय, हर हर महादेव, शिव शंभू। এবার আমি একটা টাকা আর একটি হরিতকি নিয়ে বাবাকে অর্পণ করছি মনস্কামনা করে। এবার আমি বাবাকে একটি অঞ্জলি দিচ্ছি। नमो महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकोराय नमस्तुते। बाबा प्रणाम मंत्र। नमो शिवाय शांताय कारणहेतवे निवेदामि जन्मानं तंगति परमेश्वर। বাবার পুজো আমার সম্পন্ন হয়েছে। এবার আমি মাকে ফুল অর্পণ করব। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনাত্র পরিত্রাণপরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। नमो काली काली महाकाली कालिके पापहारी सर्वानंद करे देवी नारायणी नमस्तुते। नमो भगवती जय दुर्गाय नमो, नमो भगवती जय दुर्गाय नमो, नमो भगवती जय दुर्गाय नमो। আমি আজকে ভোলানাথের লিঙ্গাষ্টকম স্তোত্রটা পাঠ করছি। আপনারা শিবরাত্রির দিনে যে কোনো স্তোত্র পাঠ করতে পারেন। ভোলানাথের শিব চালিসা ধরুন আর শিবের অষ্টতর শতনাম, আপনারা যেটা চাইছেন সেটাই পাঠ করতে পারেন। अथ श्रीलिङ्गाष्टकं ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गं निर्मलभाषितशोभितलिङ्गं जन्मजदुःखविनाशकलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं, तत्प्रणमामि सदा शिवलिङ्गं। देवमुनिप्रवरार्चितलिङ्गं
चितलिङ्गं कामदहं करुणाकरलिङ्गं रावणदर्पविनाशनलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गम् सर्वसुगन्धिसुलेपितलिङ्गं बुद्धिविवर्धनकारणलिङ्गं सिद्धसुरासुरवन्दितलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं कनकमहामणिभूषितलिङ्गं फणिपतिवेष्टितशोभितलिङ्गं दक्षशूयगविनाशनलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं कुङ्कुमचन्दनलेपितलिङ्गं पङ्कजहारसुशोभितलिङ्गं सच्चित्तपापविनाशनलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं देवगणार्चितसेवितलिङ्गं भावैर्भक्तिभिरेव च लिङ्गं दिनकरकोटिप्रभाकरलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गम् अष्टदलोपरिवेष्टितलिङ्गं सर्वसमुद्भवकारणलिङ्गम् अष्टदरिद्रविनाशितलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं सुरगुरसुरवरपूजितलिङ्गं सुरवनपुष्पसदार्चितलिङ्गं परात्परं परमात्मकलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं तत्प्रणमामि सदा शिव इति लिङ्गाष्टकमिदं पुण्ययः पठेत् शिवसन्निध्यो शिवलोकं वाप्नोति शिवेन सह मोदते इति श्रीलिङ्गाष्टकं समाप्तम्। বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের মতন টাটা বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।